নমস্কার বন্ধুরা, তোমরা সবাই তো ভালো আছো, আমিও খুব ভালো আছি। রবিবারের সকাল, চোখে যেন একটা কি পড়েছে, কেউ বোধহয় আমাকে মনে করছে, somebody is remembering me। যাই হোক, রোববারের সকাল, আজকে একটু আলসেমি করছি। আজকে সকালে দৌড়তেও যাইনি, আসনও করিনি, ব্যায়ামও করিনি, প্রাণায়ামও করিনি। মাঝে মাঝে লেট গো করতে হয়, মাঝে 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 প্রচণ্ড ডিসিপ্লিনড নিয়মকানুন থেকে বেরিয়ে আসতে হয়। সেটাতেও অনেক হিলিং হয়, মেন্টাল হিলিং অ্যান্ড ফিজিক্যাল হিলিং প্রচুর হয়। তো যাই হোক, ভাবলাম এখনও স্নান টান হয়নি, দেখো উস্কো খুস্কো চুল নিয়ে বসে আছি। ভাবলাম যে তোমাদের সামনে একটু আসি, একটু কথা বলি। কারণ অনেকগুলো মেসেজ মাঝে মাঝেই পাই যে এত অ্যাফার্মেশন করি, এত ধ্যান করি, এত জ্ঞান আপনি দেন, আপনি বলেন সব হয়ে যাবে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। যখনই ধ্যানে বসি বা যখনই অ্যাফার্মেশন করতে বসি, মনের মধ্যে খালি নেগেটিভ চিন্তা। কী ধরনের নেগেটিভ চিন্তা? সরি, আজকে দাড়িও কাটিনি কিন্তু। কী ধরনের নেগেটিভ চিন্তা? কালকে বাড়ি ভাড়াটা কোথা থেকে দেবো, কালকে ইএমআই ডিউ হচ্ছে কোথা থেকে দেবো, পরশু ছেলে বা মেয়ের টিউশন ফি দিতে হবে, ভীষণ ঝামেলা, হাতে টাকা নেই, পয়সা নেই। হাতে টাকা নেই, পয়সা নেইটা হচ্ছে নেগেটিভ চিন্তা। কিন্তু বাড়ি ভাড়া দিতে হবে, গাড়ির ইনস্টলমেন্ট দিতে হবে, বা স্কুটারের বা মোটর বাইকের ইনস্টলমেন্ট দিতে হবে, বা ছেলে বা মেয়ের টিউশন ফি ভরতে হবে, এটা কিন্তু নেগেটিভ চিন্তা নয়, এটা তোমার কর্ম, এটা হচ্ছে তোমার কাজ। তো কাজটা কখনো নেগেটিভ চিন্তা হতে পারে না। তোমরা না সব গুলিয়ে ফেলো, কোনটা নেগেটিভ চিন্তা আর কোনটা তোমার কাজ। কাজের ব্যাপারে যদি তুমি অনীহা রাখো, কাজ যদি করতে ইচ্ছে না করে, তুমি যদি ভাবো কখনো একবার যে কালকে বাড়ি ভাড়া দিতে হবে, এটা তোমার কাজ ভাই, পার্ট অফ ইউর লাইফ। দিস ইজ নট এ নেগেটিভ চিন্তা, পজিটিভ চিন্তা। আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো, পজিটিভ চিন্তা। এখন আর কেউ আটকাতে পারবে না, পজিটিভ চিন্তা। সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতেও পারো, পজিটিভ চিন্তা। মাকে বলে দাও বিয়ে তুমি করছো না, এটাও কিন্তু পজিটিভ চিন্তা। যদি অঞ্জন দত্ত গাইতেন, চাকরিটা আমি পাবো না কবে শুনছো, এটা নেগেটিভ চিন্তা যে আমি চাকরিটা পাবো না। এটা কি 2441139, দিন না ডেকে বেলাকে একটি বার, এটা নেগেটিভ চিন্তা। কারণ ভাবছে বেলা গেল কোথায়, মিটার যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনে, জরুরি, খুব জরুরি, দরকার, এটাও নেগেটিভ চিন্তা। কিন্তু তোমাকে ভাড়া দিতে হবে, তোমার মাস গেলে তোমার ইনস্টলমেন্ট দিতে হবে, এগুলি তোমার কর্ম। দেখো, নেগেটিভ চিন্তা না আমরা সৃষ্টি করি এইটা ভেবে বা এইটা না বুঝে যে কোনটা নেগেটিভ বা কোনটা পজিটিভ, এটা আমরা বুঝতে পারি না। একটা গল্প বলি, দারুণ গল্প। একটা লোক একটা সাধুর কাছে রোজ যায় যে আমাকে কিছু মন্ত্র দাও, কারণ আমার খুব নেগেটিভ চিন্তা আসে, আমার খুব নেগেটিভ চিন্তা আসে। সাধু হোক আর মন্ত্র দেয় না, সাধু হোক বা ফকির বাবা হোক বা প্রিস্ট হোক, তোমাদের যে যা ধর্ম। তা লোকটা নাছর মান্দা, কিছুতেই ওই সাধু বাবার কাছ থেকে একটা মন্ত্র না নিয়ে কিছুতেই ও মানবে না। রোজ সকালে যায়, দুপুরে যায়, মন্ত্র দাও, মন্ত্র দাও, প্লিজ সাধু বাবা, আমাকে আমাকে তোমার শিষ্য বানিয়ে নাও, তুমি আমার গুরু হও, আমাকে একটা মন্ত্র দাও। সারাক্ষণ মাথায় নেগেটিভ চিন্তা আসে, কি করে নেগেটিভ চিন্তা দূর করব, আমাকে একটু শিখিয়ে দাও। তার সাধু বাবা একদিন বলল, ঠিক আছে বেটা, আমি তোমাকে একটা মন্ত্র দিচ্ছি, ওটা রোজ করবে। বলে সাধু বাবা কানে কানে একটা মন্ত্র দিয়ে দিল, অং বং চং যা খুশি এটা বলে দিল। তারপর শিষ্য তো খুব খুশি, কারণ সাধু বলেছে আজকে থেকে তুমি আমার শিষ্য। শিষ্য খুব খুশি। সে সাধু বাবার কাছ থেকে উঠে যখন বেরিয়ে যাচ্ছে, তখন সাধু বাবা বলল, সাবধান, কখনো কোনো বাঁদরের কথা কিন্তু ভাববে না, তাহলে কিন্তু মন্ত্র কাজ করবে না। শিষ্য বলল, তার মানে? বলল, যখনই চোখ বন্ধ করে বসবে তখনই কিন্তু কোনো বাঁদরের চেহারা মনে করবে না। বাঁদর, ওই লেজওয়ালা বাঁদর মানে হনুমান, কোনো হনুমান বা বাঁদর যেন তোমার মনে না আসে, তাহলে কিন্তু মন্ত্র কাজ করবে না।
এ আর কঠিন কাজ কি, এ করবো, আমি পারবো। শিষ্য সাধু বাবার ঘর থেকে যেই বেরোলো, ফট করে মাথায় চিন্তা এলো, বাঁদরের কথা ভাবতে পারবো না। ও কিন্তু বাঁদরের কথাই ভাবছে, বলছে বাঁদরের কথা ভাবতে হবে না, বাঁদরের কথা ভাবলে মন্ত্র কাজ করবে না, সাধু বাবা বলে দিয়েছে। আরেকটু দূর গেছে, আবার মাথায় বাঁদর, বলে বাঁদরের কথা যেন না ভাবি। আরো হেঁটে যাচ্ছে, বাড়িতে পৌঁছেছে, দেখে দেওয়ালে একটা বাঁদর বসে আছে। শিষ্য, আরে সর্বনাশ হয়ে গেছে, এই বাঁদর তো চোখের সামনে। গেল ঘরে, ঘরে গিয়ে চোখ বন্ধ করলো, চোখ বন্ধ করে মন্ত্র উচ্চারণ করতে বসলো, বা মন্ত্রটা জপ করতে শুরু করলো। সঙ্গে সঙ্গে সাধুর কথা মাথায় এলো, বাঁদরের কথা ভাবা যাবে না, বাঁদর বা হনুমান যেন আমার মাথার মধ্যে না আসে, তাহলে কিন্তু মন্ত্র কাজ করবে না। যখনই জপ করতে বসে তখনই এই চিন্তাটা মাথায় আসে কি বাঁদরের কথা ভাবতে পারবো না, বাঁদরের কথা ভাবতে পারবো না। পাগল হয়ে গেল লোকটা, যে বাঁদর তো মাথা থেকে বেরই করতে পারছি না, মাথা থেকে বের করতে পারছি না বলে আমি মন্ত্রটা জপ করতে পারছি না, এবং জপটা করতে পারছি না, সেই জন্য আমার কোনো কাজও হবে না। আমি আবার যাই সাধু বাবার কাছে, আবার দৌড়ে গেল সাধু বাবার কাছে, গিয়ে বললো, সাধু বাবা, মন থেকে তো বাঁদর বেরোচ্ছেই না, যখনই জপ করতে বসি তখনই বাঁদরের চিন্তা, মাথায় খালি বাঁদর, চোখ বন্ধ করে বাঁদর দেখছি, এদিকে তাকালে বাঁদর, ওদিকে তাকালে বাঁদর, জপ কি করে করব, মন্ত্রটা বলবো কখন? साधु बाबा बोलो, यही तो है बेटा, यही तो तुम्हें समझाने के लिए मैं बोल दिया कि बंदर की बात मत सोचो। তোমাকে এটা বোঝানোর জন্যই আমি তোমাকে বলেছি যে বাঁদরের কথা ভাববে না। কিন্তু তার মানে হচ্ছে আমরা যেটা না চাই সেটার উপরে আমাদের মনটা ফোকাস হয়। তোমরা যখন জব করতে বা ধ্যান করতে বা অ্যাফার্মেশন করতে বসো তখন তোমরা ভাবতে থাকো নেগেটিভ চিন্তা যেন মাথায় না আসে, মানে বাঁদর যেন মাথায় না আসে। এবং এই বাঁদর যেন মাথায় না আসে এটা ভাবতে ভাবতে তোমাদের চিন্তাগুলো ওই বাঁদরের ওপরে ফোকাস হয়, অর্থাৎ নেগেটিভ চিন্তার উপরে ফোকাস হয়ে যায়। যার জন্যে যখনই তোমরা বসো ধ্যান করতে বা জব করতে বা অ্যাফার্মেশন করতে, সারাক্ষণ নেগেটিভ চিন্তাই তোমাদের মাথায় আসছে, কারণ তোমরা ভাবতে থাকো নেগেটিভ চিন্তা যেন না আসে, নেগেটিভ চিন্তা যেন না আসে, দুশ্চিন্তা যেন না আসে। এই করতে করতে মনটা ফোকাস হয়ে যায় তোমাদের দুশ্চিন্তাগুলোর ওপরে, এবং দুশ্চিন্তাগুলো ধেয়ে ধেয়ে তোমাদের মাথার মধ্যে ঢোকে। কাজেই লেট গো। আমি যেভাবে আজকে রোববার, আমি খুব ডিসিপ্লিনড, আমি ভোরবেলা সকালে উঠে আসন প্রাণায়াম করে, আমি স্নান টান করে ব্রেকফাস্ট করে আমি কাজে যাই, খুব নিয়ম মাফিক, কোনো রকমের ডিসিপ্লিন ভাঙি না। রোববার দিন বা শনিবার দিন, দুদিন অ্যাকচুয়ালি আমি এগুলি ভাবি না। কাজে যেতে হবে, ডিসিপ্লিন রাখতে হবে, আসন করতে হবে, প্রাণায়াম করতে হবে, দৌড়াতে হবে, জগিং করতে হবে, মার গুলি একেবারে লেট গো করে দিই, যার জন্য চিন্তাটা মাথাতেই আসে না। অ্যান্ড টুডে আই এম ভেরি ভেরি রিল্যাক্স। ওই জন্যই বলছিলাম চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো, এখন আর কেউ আটকাতে পারবে না, সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতেও পারো, মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। ভালো থাকবে, তোমাদের সবার মঙ্গল হোক, আবার দেখা হবে, যাও জিতে নাও।